ভুল করেছি আমি, আমার খুব ভুল হয়ে গেছে বাবা। কিচ্ছু ভুল করনি মেজ বৌমা, অভ্যেস, সব অভ্যেস। মানুষ অভ্যেসের দাস। দেখো কদিনের মধ্যেই আমরা সবাই আবার নতুন অভ্যেসের দাস হয়ে উঠব। হয় না বাবা, হয় না। মানুষের অভ্যেস সবসময় পাল্টায় না, আমাদের মেনে নিতে হয় বাধ্য হয়ে। আমি যেমন মেনে নিয়েছি, আমার পরীকে ছেড়ে থাকার অভ্যেস করে নিয়েছি বাবা। তাও তো আমার আশা আছে, আমার পরী একদিন না একদিন হয়তো ফিরে আসবে। কিন্তু বাবা, এই বাড়িটা আর আগের মতো হবে না, আপনার কি মনে হয়? বলুন না বাবা। জানি না বৌমা, তবে তোমার কথায় আমি বিশ্বাস রাখলাম। তোমার কথা শুনে আর আমি বেঁচে থাকতে থাকতে যদি পরি দিদিভাই ফিরে আসে, তখন বুঝবো এই বাড়ি আবার আগের মতো হবে। তোমার আশা যদি পূরণ হয়, আমার আশা পূরণ হবে। আমি ঠাকুরকে ডাকবো বাবা, ঠাকুর যেন আমাদের পরীকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমি রোজ ডাকবো ঠাকুরকে, আমি ডাকবো বাবা। পালসটা একটু ডক্টর সেন, কি বুঝছেন? দেখুন, নার্সিংহোমে তো সাধারণত আমরা এইসব কেসে 72 ঘন্টার আগে কিছু বলি না। না না, সে তো বিল বাড়ানোর জন্য, সেটা ঠিক আছে। আমাদের তো কিল খাওয়ার অবস্থা। বলছি যে এত সময় নিলে চলবে? সময়ের ব্যাপারটা তো আমাদের হাতে নেই না। কিন্তু এখানেও যদি 72 ঘন্টা সময় লাগে, তাহলে তো দিদির চোখ এড়ানো যাবে না। তাও আবার যদি আজ বাবলির জন্মদিন না হতো, কিছু একটা উপায় আমরা বের করতাম। কিন্তু দরজা খোলা কেন? কে? তুমি? কি হয়েছে? এদিকেই আসতে পারে, আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে যাচ্ছি। বাপরে বাপ, আমি তো ভাবলাম দিদি বুঝি চলে এলো। তোমার মোবাইল আমার কাছে। ওটাকে বন্ধ করো। এটা আবার কাকে দিলে মেজ বৌমা? মা।
আচ্ছা, এই চেয়ারগুলো একটু সরানো হয়েছে বলে মনে হচ্ছে। ওই দিদিভাই আলাদা করে দিয়েছে। মেজ বৌমা, আমি একটু পরে খাই। কটা বাজে খেয়াল আছে বাবা? আর না হয় সময় নাই মানলাম। নিয়ম পাল্টানোর কোনো দরকার নেই। রুটি গরম আছে, আপনি খেয়ে নিন। বসে পড়ো দীপু। মামি কোথায়? খাওয়া হয়ে গেছে নাকি? ও, আমি তাহলে পরে আসছি। না, আমি বেশি রাত অবধি জাগতে পারবো না। বসে পড়ো, খেয়ে নাও। দাঁড়াও না মেজ বৌমা, একটু পরে। বুঝলে মেজ বৌমা, তোমার মাও কিন্তু এই একই সময়ে খান। বাবা, মা তো। আমি ডেকে আনছি। না দীপু, তুমি ডাকলে মা আসবেন না। বড় বৌমা, চেয়ার টেয়ারগুলো আলাদা করে নিয়েছো, ঠিক আছে, তো খাওয়ার সময়টা আলাদা করার কোনো দরকার আছে কি? আমি তো আলাদা করছি না বাবা। এই তো আপনার ছেলে খেতে বসলো। মেজ বৌমা, প্লেটটা ওদিকে দিয়ে দাও। মমতা আর আমাদের সঙ্গে খাবে না। মা, মা আজ থেকে কি আমাদের সঙ্গে খাবেন নাকি? আমি তো জানতাম না বাবা। মায়ের রান্না তো আমি করিনি। আচ্ছা, কাল থেকে না হয়। ভাগ তো হয়েই গেছে। বড় বৌমা, নিজের দায়িত্বটা একটু বুঝে নাও না। তোমার মাকে তো তুমি চেনো, মনীষের খাবার আর সে আর খাবে না। ভাগ আর হলো কোথায়? আমি ভাবলাম বাড়ি ভাগ হওয়ার পরে হয়তো। বিদিশা, বিদিশা! দেবেশ, চুপ করো। ওর বুঝতে ভুল হয়েছে, তার জন্য এত চেঁচামেচি করবার কি হয়েছে? না বাবা, আজ একটা কথা আমাকে বলতেই হবে। এর আগে আমাদের বাড়িতে বহুদিন না জানিয়ে লোক এসছে, কিন্তু কারো কোনোদিন খাবার অভাব হয়নি। আর আজ বাড়ি ভাগ না হতে হতেই তুমি এমন হিসেবে হয়ে গেলে যে আমার মার খাবার অভাব হয়ে গেল। ছি! বড় বৌমা, একসঙ্গে বসে খাওয়ার অভ্যেসটা তো অনেক দিনের, একটু একটু করে কাটাই। বাবা, আপনাকে আরেকটা অভ্যেসও না একটু একটু করে কাটাতে হবে। আপনার বড় ছেলের সামনে আমাকে অপদস্থ করা অভ্যেসটা। দিদিভাই, তুমি কি পাগল হয়ে গেছো?
খেতে দাও মেজ বৌমা, খেতে দাও। আমি খেয়ে না গেলে বড় বৌমা আর এ ঘরে আসবে না, আর মমতারও দেরি হয়ে যাবে। দাও, আমাকে দিয়ে দাও, দাও। ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।